হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। আপনি ভক্তি করছেন, ভগবান আপনার ভক্তি গ্রহণ করছেন। যেমন চিনি পড়ে থাকলে পিঁপড়া আসে, ঠিক তদ্রূপ আজ রাঘব পণ্ডিত তিনি ভগবানের একান্ত ভক্ত। তিনি ভগবান তাকে কথা দিয়েছিলেন, শুনো রাঘব, আমি 4 জায়গায় অবস্থান করি, সচিমাতার রন্ধনে, নিত্যানন্দ নর্তনে আর শ্রীবাস অঙ্গনে, কিন্তু নিত্য মম আবির্ভাব, আমার সবসময় তোমার গৃহে আমি থাকবো, তোমার গৃহে থেকে কোনোদিন যাব না। এই জন্য রাঘব যখন ভোগ লাগাতেন না পানিহাটিতে রাঘব ভবনে, তো সবসময় কোনো কোনো সময় দেখতেন মহাপ্রভু নিজে এসে খাচ্ছেন। আর রাঘবের ঘরে মহাপ্রভু বিশেষ করে আবনার শাক খেতে এসছেন, যে শাক কেউ চাষ করেনি। সেই জন্য তিনি দেখতেন ভোগ লাগাতেন, থালি পুরা খালি হয়ে আছে, প্রায় দর্শন করতেন। ঠিক সেরকম এটা তো তিনি দর্শন করতেন, কিন্তু একদিন তিনি অত্যন্ত নিবিষ্ট চিত্রে ভগবানের সেবা করছেন। আর মহাপ্রভু কামারহাটি থেকে স্বয়ং ঈশ্বরপুরীপাদের জন্মস্থান থেকে তিনি যখন মাকে দর্শন করতে এসেছিলেন, শান্তিপুর থেকে ডাইরেক্ট পানিহাটিতে তিনি আসেন। রাঘব তার নিজের মনে সেবা করছেন, আর মহাপ্রভু এসে ডাকছেন, রাঘব রাঘব আমি চলে এসেছি, আমি চলে এসেছি, তুমি দেখো আমি চলে এসেছি। রাঘব মন্দির থেকে বলেছে, হ্যাঁ মহাপ্রভু চলে এসেছেন। সঙ্গে সঙ্গে তাদের দণ্ডবত প্রণাম করলেন। এইভাবে এই স্থানে মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে 2 বার এই রাঘব ভবনে এসছেন, অর্থাৎ আপনি ভক্তি করলে ভগবান আপনার কাছে আসবে, এটাই তার দৃষ্টান্ত। সেই জন্য নিত্য মম আবির্ভাব, এখানে মহাপ্রভু নিত্য বিরাজ করেন, এখান থেকে এক পাও মহাপ্রভু যান না। হরে কৃষ্ণ।